আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার তোমরা বেশা বেশি কোরআন মাজিদের তেলাওয়াত করো, কোরআন শরীফ পড়ো। কিয়া قد فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابي। এই কোরআন ইবাই কিয়ামতের ময়দানত কোরআন ইবা যারা তেলাওয়াত করিগে, কোরআন ইবা যারা পড়িগে, কোরআন অনুযায়ী আমল করিগে, এই কোরআন ইবাই কিয়ামতের মানত ওই মানুষ ইবাল্লাই আল্লাহর হাসে সুপারিশ করিব। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের তেলাওয়াত, কোরআনের শিক্ষা এটা এমন এক গুরুত্বপূর্ণ শিক্ষা, পৃথিবীর যত শিক্ষা আছে সমস্ত শিক্ষা ব্যাগ কিনের এক পাল্লা দিল, কোরআনী শিক্ষার অক্ষরের সামনে সমস্ত শিক্ষা ইনের কোনো প্রকারের তুলনা তো করার এই লোক গুরুত্বপূর্ণ মুসলমান হলর সাবজেক্ট, মুসলমান হলর অধ্যায়, মুসলমান হলর জীবন সাজাই বেল্লাই এরকম গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, আফসোস, মুসলমান হলর গড় গান সঞ্চয় অনে, মোবাইল হনগরত নাই, চার্জদার হনগরত নাই, টেলিভিশন ডিশ হত হনগরত মধ্যে নাই। কিন্তু এমন মুসলমানের গড় পাওয়া যাইব যেই গড়ত মধ্যে আল্লাহর কোরআনত নাই, তেলাওয়াত তাইব দূরের হতা, আল্লাহর কোরআনের কফি পর্যন্ত নাই। দে এল্লা শত নয় হাজার হাজার মুসলমানের ঘর আছে, নাউজুবিল্লাহ, হাজার হাজার ঘর আছে। নিজে কোরআনের তেলাওয়াত কর, নিজে কোরআনের তেলাওয়াত গরিবের দূরত যথেষ্ট নয়। এই যে নিজের ফুয়াশা যারা আছে তারারে খবরদার, কোরআনী শিক্ষাতুন বঞ্চিত নগরিবে। যদি নিজের সন্তান হলর কোরআনী শিক্ষাতুন বঞ্চিত করিয়ন দয়, কিয়ামতের ময়দানত ওই সন্তান হলে অনরে আসামি বানাই রে জাহান্নামত পাঠাইব। নাউজুবিল্লাহ। যদি এর অনর সন্তান সন্ততি ফুয়াশার কোরআনের তালিম ন দয়, বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত গরিল না জানে, তোগ্য মানুষের কোরআনের তেলাওয়াত যদি সহি নইলে, শুদ্ধ নইলে, এবার নামাজত নর, নামাজত যদি গন্ডগোল তাই যায় এবার মুসলমানিত্ব পরিপূর্ণ নর, তবে সুন্নিয়ত আশেখ রসুল হত ব্যাগিনের আগতে পূর্ব শর্ত ইয়ে দে ওয়াবি সুন্নি খরা ধর নরম তিতে মিডা কি আমি বেকি আমি গুল টুফি চারটা টুফি লম্বা টুফি ইল ইরে খোঁজা নগর গিয়ে ভাই আল্লাহর ওয়াস্তে ইল ইরে ফাটা ফাটি নগর গিয়ে ব্যাগ গুনে একতার ওর একমত যোগই আল্লাহর কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত নিজে শিখিয়ে রে নিজেও গর, নিজের ফুয়াশারও বিশুদ্ধ সহি কোরআনের তেলাওয়াতের শিক্ষা দান কর। হামজিয়ান গড়া গরিব ইয়ানোর দ্বারা হাসো নেই আরা আর জিন গড়িয়ে এখন দুনিয়ায় তো লাভ নাই, আখেরত ক্ষতি বেদে। এই হামি লইয়ের আর 24 ঘন্টা ব্যস্ত, পুরো জীবন যার গো। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. صدق الله مولانا العظيم.
وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানিগিরি ঐতিহ্যবাহী ফারুক আজম রাদিয়াল্লাহু আন তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার দ্বিতীয়তম সালানা জলসা বার্ষিক সভা হক্কানি রব্বানি বুজুর্গান দিন উলামায়ে কেরামর আহম ইজতিমা গুরুত্বপূর্ণ সমাবেশ আল্লাহ পাক রব্বুল আলামিন আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ আমরা প্রত্যেকের কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করুন। আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানই সামনে হইব, বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী প্রাচীনতম বৃহত্তম দ্বীনী দর্শকা আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস ফকাত আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা কাজী আখতার হুসাইন আনওয়ারি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি হুজুর তশরিফ এনে গুরুত্বপূর্ণ বয়ান করিব। এই হুজুর আইনের আগ পর্যন্ত সংক্ষিপ্ত সময় আয়ানার সামনে পবিত্র কোরআন মাজিদের লম্বা আয়াতের কিছু অংশ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করিব। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগোশায়ে আমেনা সরওয়ার কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান হাদিসে মুবারাকাত সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর আনরার দোয়া ও বয়ান যদি শামিল হাল হয়, সংক্ষিপ্ত সময়ে ইখলাসের সহিত কিছু দ্বীনী মুযাকারা আল্লাহ আরারে গরনর শুননর সাথে বুঝিয়ে বেগুনের আমল গরনর তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।
মাদ্রাসার নামইদে ফারুক আজম রাদিয়াল্লাহু আন তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা। ফারুক আজম ইয়ানইদে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈশিষ্ট্য, খুসুসিয়ত, উপাধি, লকব গভীরভাবে দৃষ্টি দিয়ে চাইলে কোরআন আল্লাহ ফারুক আজম আল্লাহ বেশা বেশি সম্পর্ক, গভীর সম্পর্ক। কেন সম্পর্ক? ইসলামের শুরুর যুগত রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ আল্লাহর হাসে ইসলামের দাওয়াত দেয়। নসিব যারার বালা ইতারা রসুলের দাওয়াত গ্রহণ করি মুসলমান হয়ে যাবে। নসিব যারার খারাপ ইতারা নমানের। নসিব যারার বেশি খারাপ নমানের বিরোধিতাই করে। হতান বুঝিলে আজির একদম চাই রসুলের যাতে দাওয়াত শুরু করি গিয়ে যারা ইমান আনি ফিলাইয়ে তারার নসিব বালা, যারা ইমান নো আনে তারার নসিব, যারা ইমান নো আনো আবার রসুলের বিরোধিতাই করেন তারার নসিব বেশি খারাপ। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শুরুর যুগত কোরআন শরীফের তেলাওয়াত গরি গরি মানুষ হলর ফোনাত। কোরআনের তেলাওয়াত, কোরআনের তালিম যেতে অনেক সমাজত প্রতিষ্ঠিত হয়ে যায় গই, ওই সমাজ ইয়ান আদর্শবান সমাজে রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে কোরআনের তেলাওয়াত মানুষ হলের ফোনার, মানুষ হলে কোরআনের তেলাওয়াত ফুনি ফুনি দলে দলে মানুষ মুসলমান হোক। এমনকি কাফের মুশরিক যারা এখনো পর্যন্ত ইমান নু আনে বড় বড় নেতা সর্দার ইতারা দিনটিয়ে কোরআন নফুনি বললে মানুষের বাঁধা দে, মানুষের হয়, কিন্তু রাতিয়া দেখা যায় যে ইতারও লুকি লুকি যাই হুজুরের জুবানে কোরআনের তেলাওয়াত শুনতে। তারা অনেক চেষ্টা করি গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআনের মিশন এবারে বাধাগ্রস্ত করি বললে, বন্ধ করি বললে তারা সফল হচ্ছে কিনা রব না পারে। পরিশেষে তারা হদ দে এবারে হত্যা করে ফেল। নাউজুবিল্লাহ। হত্যা খন করিব এই সাহস সাধ্য আছে, এই সাহস আছে একজন নিবার নাম ওমর ইবনুল খাত্তাব। এবারে দায়িত্ব দিলে যথাযথ গুরুত্ব দিয়ে দায়িত্ব আদায় করিব। ইবের দায়িত্বে ইবের তত্ত্বাবধানে মুহাম্মদর লাশ ফালাইতে। নাউজুবিল্লাহি মিন যালিক। হযরত উমরের ডাইরা হদ দে তখন হযরত উমর মুসলমান নয়। ও খাত্তাবর হুয়া উমর, তোমার একখান হাম দিলে পারিবে না? আজ পর্যন্ত হনা হামিল্লাই না কর কিমান লাগে না? না ইয়ান একটা কঠিন হয়তো হ না হয়তো ইয়ার নতুন নবীর আগমনই দিয়া আর বাপ দাদা 14 গোষ্ঠী হইতে মানি মানি আজ দিয়ে যে সমস্ত মূর্তি পূজারা করি করি আর ইন বেগ গিনরে বিলুপ্ত করিবে এক আল্লাহর মিকে দাওয়াত দে ধর্মহীন বাদ দিয়ে রে এইবার গর্ধনাও আনি দিতে পারিবে না সব। হযরত উমর হদ্দা ইন আল্লাহ ফানিবে হনবে হন। আর তুই যদি আনি দিতে পারো বিনিময়ে আর তোমার 100 লাল উট পুরস্কার হিসেবে দান করবে। হযরত উমর তখন তরবারি লই বাইরে ইয়ে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আইরে উজুরের আক্রমণ করি উজুরের গর্দনা কাফেরদের গছাই দিব। মাসফতন মধ্যে আতিককে
মানুষ গল্লা সাক্ষাৎ হই ইবে আইয়দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো ইবে উমরের জানির তরজ সিস্টেম নিয়ম পদ্ধতি দেই রে উমরত তুন ফুসাল্লাদ উমর খোলা তরবারি লই চোখ লাল গরি হড় জত দে উমর হদ দে তুই হতো ইয়ে দে হতা আজ তুই সময় ইয়ে না তুই হড় জত দে তুই কেন তো ইয়ে দে হল্লা হত হতা যে শেষ তারা নবীরা যে মারি বললে যাইতে হারান কি ই বললে তোমার কি জায়গা সম্পদ ছিল এরকম খুঁজে আছে না হতেন নাই তো শত্রুতা আমি কির ভিত্তিতে হইয়ে দে হতিবার কোরআন আল্লাহ আল্লাহ শত্রুতা আমি এই কোরআনিবের হারণে আর বাপদাদার দিন না ধর্মর মানুষ বেগুনি বেরিকে যার কিনে যে হারে মানুষ জাত আছে অদূর ভবিষ্যৎ আর ফিট উঠাই দি বললে মানুষ পাইম না এত লাইবার সাজ করে দি বললে সাজ সাহাবিবে হদুমর যেই কোরআনের শত্রুতার জের ধরিয়ে তুই কোরআন ওয়ালারে হত্যা করি বললে যাইতেছ খবর আছে না তোমার ঘরের ভিতর কোরআন ঢুকি হয়ে যায় উমর হদ না এন ধন্যবারে খবর লইরে সগই তোমার বোন এবং তোমার ভগ্নিপতি বোনের জামাই দুজন ইসলাম ধর্ম গ্রহণ করি ঘরের ভিতর কোরআনের তেলাওয়াত করে সুবহানাল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু আন মাসফততুন রাসূলের মিকে না যায় বোনের ঘরত দেই হতইলে আগে গছ সাপ করি কোরআনতুন সাপ করি দি কররে জেঠেমের মধ্যে গিয়ে এই ঠেমের মধ্যে হযরত উমরের বোন নামইদে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই ঘরের ভিতরে একজন শিক্ষক নিয়োগ দি দুজনে কোরআন মাজিদের তেলাওয়াত করে আরো ফরদে সূরা তাহা তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশিস তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন বাড়ির বাদ দিতেই খুব মনোযোগ সহকারে গুরুত্ব দিয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুননি আরেকটা হদি আল্লাহর পয়গম্বরে আল্লাহর হাসে দোয়া করে পরওয়ারদিগারে আলম মক্কার দুইজন শক্তিশালী পাওয়ারফুল বাঘা সাহসীওয়ালা মানুষ গইদা আবু জাহেল আর গইদা খাত্তাবর ফুয়া উমর পরওয়ারদিগারে আলম এই দুইজনতুন খন একজনরে ইসলাম আল্লাহ কবুল করি ইসলামর হাতরে অনেক শক্তিশালী করি দেন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর পয়গম্বরের দুয়ার পরে কোরআনে মাজিদের তেলাওয়াত জানতে নাকি শুননি আস্তে আস্তে হযরত উমরের কলিজাত মধ্যে অন্তরের ভিতর আস্তে আস্তে পরিবর্তন শুরু হর আল্লাহর পয়গম্বরে দোয়া করি গিয়ে আবার নিজের সজুবানে কোরআনে মাজিদের তেলাওয়াত করে দিন নিজের খানে ফুন্নি কোরআনে মাজিদের তেলাওয়াত ইবা এমন একখান ইবাদত কোরআনে মাজিদের তেলাওয়াত এমন এক আকর্ষণীয় ইবাদত যেই তেলাওয়াত শুনি মানুষ মুসলমান ইয়ে নয়
যেই তেলাওয়াত শুনিয়ে রে জিনল পর্যন্ত মুসলমান গিয়ে সুবহানাল্লাহ। চন্দ্রখানি হেকমতে ইউনানিয়া হেকমতে কুরআনিয়া রাহম বহা জমালে হুসন কুরআন है नूर जहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरान है छोड़ कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। अल्लाहर पैगंबर दुआ करके हजरत उमर रज़ियल्लाहु ताआला अन्हु कुरान मजीदर तलावत শুনে দরজার মধ্যে টুলকি মারি দরজা কোলানোর পরে দেখে বোন বোনের জামাই সাথে আর একজন শিক্ষক। হজরত উমর হদিন কি ফুরগিছে হদ কোরআন হদ তুই আর বইরে কেনে কোরআন বললি হদা আয় তো বহুত আগে হইতে ইসলাম ধর্ম গ্রহণ করি মুসলমান গিয়ে গই। হজরত উমর হদ না মুসলমান হইতে নয় কোরআন বাদ দিয়া ফুরিব ইসলাম ধর্ম ত্যাগ দিয়া ফুরিব। বনে হদ অভাই আই প্রয়োজনে বেইবাদ দিতে গেম দে বাদ দিতে সম্পর্ক নষ্ট করিতে গেম। যেই নবীর ওর ইমান আননি যেই আল্লাহর ওর ইমান আননি এই ইমান কোনদিন পরিত্যাগ করতাম নয়। তখন হজরতে উমর আরো একটু চিন্তিত গেল গে খাইরে আই এত করে খনর ফরো ইবাই ধর্ম পরিবর্তন নগরের কোরআন বাদ নদের এটা অবশ্য খনর রহস্য আছে। তখন বলে হজরত উমরে বইনের হদ বইন চাই তুই ফরগিয়ে হদ কোরআন না কাগরে আর দাই বইনে হদ না না ভাই ইবে যখন কি দরিত নপারে স্পর্শ করিত নপারে ইবে দৈত্য গেলে পবিত্রতা অর্জন করা পরে ভিতরের পবিত্রতা লাগিব বাহিরের পবিত্রতা লাগিব। হজরত উমর হদে পবিত্র বললে খেঙ্গারা ফুরিব। হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তুন এমন এক আগ্রহ সৃষ্টি হয়ে গিয়ে হদে পবিত্র বললে খেঙ্গারা ফুরিব। হদ গোসল করাইয়ে এবার হদে আগদি আল্লাহর পয়গম্বরের হাসে যাই কলেমা ফুরি মুসলমান হই তারপরে আল্লাহর কোরআনি তেলাওয়াত কর তখন তার ভাইবেন মজা বুঝিতে পারিবেন। এনখনের পরে হজরতে উমর ইয়তুন সুজা গিয়ে আল্লাহর পয়গম্বরের হাজার সাহাবায়ে কেরামল যারা আল্লাহর নবীর পাহারাদারি করত সাহাবায়ে কেরামলের ভিতর যারা আল্লাহর পয়গম্বরের চতুর্পাশে পাহারাদারি করত ইতারা হজরত উমরের দেখে তরবারি আস্তে আস্তে রেডি করের ইতারা আল্লাহর পয়গম্বরের হদ নজর উমর আইয়ের আর প্রস্তুত আছে পজিশন রেডি করি আল্লাহর পয়গম্বর উমরের চেহারাও সাইর হদ আমার সাহাবি উমর মারি বললাই আইয়ের ফান নলাগের উমর খল্লা নিত নয়ের উমরের আইয়া নিয়ে হদ উমর খল্লা দি বললাই সুবহানাল্লাহ উমর খল্লা নিত নয়ের আইয়া নিয়ে হদ উমর খল্লা নিজের কেন দিতে আইয়ের দে মানলার তোমার তরবারি রাখো আগে উমরের ইস্তেকবাল করো সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহর পয়গম্বরে আল্লাহ তুন কুজিয়ে লইয়ে দে দোয়া করিয়ে রে কিয়াল্লা লইয়ে দে অজ্ঞয়ে দে ইসলাম ধর্ম গ্রহণ করি মুসলমান বারণ আর অজ্ঞয়ে দে মুসলমানের অস্তিত্ব ঠিকন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহর পয়গম্বরে আল্লাহ তুন কুজিয়ে লইয়ে দে ইসলাম ধর্মর অস্তিত্বর গুরাইনে মজবুত করি ফেললাই সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরের কাছে আয়ের ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই বাড়িতুন বাইরে দে কাফের আল্লাহ চুক্তি করিয়ে রে আই অনরে মারি হত্যা করি অনর গর্দনাওয়ালই কাফের রাতের মধ্যে তুলে দিও কিন্তু মাঝপথের মধ্যে আই আর বইনের ঘরত এমন এক কালাম আর জবানে ফুন্নি হুজুর ইন ফুননের ফরইতে আমার অন্তর পরিবর্তন হই এখন আই গর্দনা অনর্গণিত সিদে নয় আর নিজের গর্দনা অনরে দিবল্লাই সিদে সুবহানাল্লাহ।
হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরের হাতত হাত রাহি কলমা পড়ি মুসলমান গিয়ে মুসলমান হওয়ার পরে যেতে নামাজের সময় গিয়ে তখন সাহাবায়ে কেরাম হলে নামাজ পড়তে ফালাবাক গড়ি গড়ি কি আই নামাজ পড়িব কি আই পাহারাদারি করিব নামাজ পড়িব তো ঘরের ভিতরে লুকি লুকি সাধারণ কাফেরল যারা আছে তারা তো খবর না পাইবেন আল্লাহর পয়গম্বরে নামাজের সময়ে সাহাবায়ে কেরামলরে নির্দেশ দেন তোমরা নামাজের ইন্তজাম করো নামাজ পড়িল লুকি লুকি পড়িও হযরত উমর হুজুর নামাজ দিয়েন কি আল্লাহর পয়গম্বর উমর একজন ইমানদার মুসলমান আল্লাহ ইমান আননের পরে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন নামাজ আদায় করন ইয়ান ঈদে ইবাদত গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ আল্লাহর পয়গম্বর খানের পরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ই খড়ে পরে দে কিয়াই ভুললি কিয়া তুন ফারাকা দিয়া পরের আর লুকি লুকি কে ফরা পরের আল্লাহর পয়গম্বর উমর এখনো পর্যন্ত মাত্র 240 জন মুসলমান হইয়ে আর মুসলমান সংখ্যা কম ব্যাগুন একসাথে নামাজ পড়লে কাফের হলে আক্রমণ করে একসাথে ব্যাগুন মারি ফেলাইব না এতাল্লা আর লুকি লুকি ফালাবাক গড়ি গড়ি নামাজ আদায় করি দিন আল্লাহর পয়গম্বর খানের পরে হযরত উমর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না না সেই সময় আর নাই সেই দিন আর নাই আজিয়া অনর ইমামতিতে আল্লাহর ঘর কাবা শরীফের সামনে আর ব্যাগুন অনর ইমামতিতে আর মুক্ত দিবনি অনরে ইমাম বানাই প্রকাশ্যে নামাজ আদায় করিবেন ইনশাআল্লাহ হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রস্তাবত সাহাবায়ে কেরামল ব্যাগুনের সম্মতি দিয়ে আল্লাহর পয়গম্বর সহ সাহাবায়ে কেরামল ব্যাগুন নামাজ পড়িবার লাইয়ের আল্লাহর পয়গম্বরের পাশে পাশে একটু ফিসে ফিসে হযরত উমর আনি আনি যার কাফের হলে দৃশ্য ইয়াম চাইতে কি কাফের হল হদ উমরের তো আরা হইলাম দে শুধু একজনের হল্লা আনিবার লাই ইয়া তো দেখতে পুরা মুসলমান দিয়ে ব্যাগুন দরিয়ানের বেশি ভালো ইয়ে কাফের হলে এভাবে করে মনে মনে খুশি গিয়ে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ঘর কাবা শরীফের সামনে দিয়ে বাগর মতো বলিষ্ঠ কণ্ঠে গর্জনদের ও মক্কার কাফেরল একথা জানি রাখ আমি উমর গরতুন বাইর হইলাম দে তরবারি দিয়ে রে আল্লাহর পয়গম্বরের গর্দনা খল্লা মুবারক আনিয়ে রে তোমার রাত তুলে দিয়ম কিন্তু এখন ঘটনা উল্টেও গিয়ে আজি 1 তারিখতুন আমি উমরের শরীরের ভিতর যতদিন পর্যন্ত এক বিন্দু পরিমাণ রক্ত থাকবে আর রক্তর শেষ বিন্দু দিয়ে রইল আল্লাহর পয়গম্বরের যথাযথ হেফাজত করি গিয়ম শুধু তা নয় আজি 1 তারিখতুন প্রকাশ্যে নামাজ আদায় করি গিয়ম হনুকিয়াতুন যদি দুনিয়াদারি গম না লাগে দয় সামনে আই হনুকিয়াতুন যদি নিজের সন্তানের এতিম বানাইতে মনে হইলে সামনে আইও স্ত্রীর বিধবা বানাইতে মনে হইলে সামনে আইও আমি উমরের লাই ফাইসালা করি তারপরে নবী পর্যন্ত আইতারি বেঁধে এই তারিখতুন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে প্রকাশ্য মুসলমানদের নামাজ প্রতিষ্ঠিত হই সুবহানাল্লাহ হযরত উমরের মতো ব্যক্তি কোরআনে মাজিদের তেলাওয়াত শুনি এন বাঘা মানুষ এমন সাহসী ব্যক্তি কোরআনের সামনে এমন ভাবে গলি গিয়ে দে নিজরে মুসলমান বানাই আল্লাহর পয়গম্বরের এমন সহযোগী এমন দেহরক্ষীয় গিয়ে দে আল্লাহর পয়গম্বরের পাহারাদার বনি গিয়ে সুবহানাল্লাহ এটাল্লাই মুসলমান বেগল মুরব্বী হল সমাজের প্রতিটা সেক্টরত প্রতিটা ঘরে ঘরে কোরআনে মাজিদের তেলাওয়াত চালু করা গই আল্লাহর পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করি গিয়ে কিল্লাই আগমন করি গিয়ে কোনোদিন ভাবিও না যায় আইসে দিয়ান আল্লাহ ব্যাগুন খুশি হইয়ে আনন্দ করি উল্লাস করি কিন্তু আল্লাহর পয়গম্বরে কি লইয়ে আইসে জিনিস কোনোদিন ভাবি না যায় কোরআনে মাজিদ আল্লাহ পাকে বয়ান ফরমার আল্লাহ পাক রব্বুল আলামিনে
কোরআনে মাজিদত আল্লাহর পয়গম্বরের আগমনের মহান উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য ইন বর্ণনা করেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সমগ্র বিশ্ববাসীর ইমানদার, সমগ্র বিশ্বের ইমানদার হলরা আল্লাহ মেসেজ দের আল্লাহ না আই তোমার রুর বড় দয়া করগি এহসান করগি কিভাবে ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম দয়া কিভাবে তোমার আর বিতুন আয় তোমার তুন ধর্ম শিখতে বুঝতে দিন বুঝতে সহজ হইবেন তোমার আর বিতুন আয় একজনের তোমার আল্লাহ রসুল হিসেবে প্রেরণ দিলেন। সুবহানাল্লাহ। রসুল ইবার দায়িত্ব কি ইয়াতলু আলাইহিম আয়াতি এক নম্বর দায়িত্ব ইদিবার হামু ইদিবার কোরআনে মাজিদের তেলাওয়াত করি করি শুনাইব। তাহলে নবুয়তর সর্বপ্রথম কর্মসূচি হইয়ে কোরআনের তেলাওয়াত। ও বাইয়ল মুরব্বিয়ল সানপুর এলাকার মুসলমান মা বোনল পর্দার আড়ালে মা বোনল উপস্থিত মুরব্বিয়ল জওয়ান বাইয়ল আল্লাহর পয়গম্বরের দুনিয়াতে আল্লাহ আগমন ঘটাইয়ে পৃথিবী নামক এই ভূখণ্ডত আল্লাহ আর নবীরের দুনিয়ার মধ্যে ফাটাইয়ে এই ফাটাইয়ে দেখি হাজ ধরি বললাই আল্লাহ নবীর দায়িত্ব এবং আল্লাহ নবীর দাওয়াতের প্রথম কর্মসূচি কি আল্লাহ নিজে বর্ণনা করে ইয়াতলু আলাইহিম আয়াতি। এক নম্বর নবীর দায়িত্ব ইদে ও আমার হাবিব অনর হামুইদে অন কোরআনে মাজিদের তেলাওয়াত শুরু করিবেন অনর হামুইদে কোরআনের তেলাওয়াত করন। আর আমি আল্লাহর দায়িত্ব ইদে মানুষ হলরে ইসলামের প্রতি দাবিত করি দেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের দুনিয়াত আগমনের একেবারে যেদিক কিনা আল্লাহ দায়িত্ব দিয়ে নবীরে ফাটাইয়া তো প্রথম নম্বর দায়িত্ব হতে ইয়াতলু আলাইহিম আয়াতি নবী মানুষ হলরে ইমানের মিককে আকৃষ্ট করি বললাই এক নম্বর অনর দায়িত্ব ইদে অনে মানুষ হলর হাস কোরআন শরীফের তেলাওয়াত করি করি শুনুন ইয়ানেকান কোরআনি প্রতিষ্ঠান কোরআনের তেলাওয়াত কোরআনের তালিম ইন যদি এর দেশতুন সমাজতুন রাষ্ট্রতুন গড়তুন নিজের ব্যক্তিগত জীবনতুন একেবারে বিলুপ্ত হয়ে যায় তাহলে মুসলমান আল্লাহ সামনে বড় ধরনের ভয়ঙ্কর বিপদ অপেক্ষমান। পৃথিবীর ইতিহাসত যত জায়গাত মুসলমান জয় লাভ করি যত জায়গাত মুসলমান হল সফলতা অর্জন করি খবর লইয়ের সগই মুসলমান হল একমাত্র কোরআনরে আপন করিলনের কারণে আল্লাহ মুসলমান হলরে জাগায় জাগায় যুগে যুগে আল্লাহ ইজ্জতি জাতি হিসাবে প্রতিষ্ঠিত করি সম্মানী জাতি হিসাবে প্রতিষ্ঠিত করি যেই তারিখত মুসলমান হলে অবহেলা করি কোরআনরে সারি দিয়ে কোরআনের তেলাওয়াত নগরে কোরআনের তেলাওয়াত নিজে তো নগরের নিজের সন্তান হলরও কোরআনের তেলাওয়াত নগরাই আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ হদ ইমানদারল নিজ জাহান্নামতুন বাস আবার নিজের পরিবার পরিজন যারা আছে তারারও জাহান্নামতুন বাস। নিজে খেঙ্গরি বাঁচিব পরিবার পরিজনের খেঙ্গরি বাঁচাইব নিজ কোরআনওয়ালা বন নিজের পরিবার পরিজনেরও কোরআন আল্লাহ সম্পর্ক করাই দিও কোরআনের তেলাওয়াতের অভ্যস্ত করাই দিও। কোরআন ছাড়া মুসলমান হলর গতি নেই। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাউল কোরআন
فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابي আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার তোমরা বেশা বেশি কোরআন মাজিদের তেলাওয়াত করো কোরআন শরীফ পড়ো কিয়া قد فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابي এই কোরআন ইবাই কিয়ামতের ময়দানত কোরআন ইবা যারা তেলাওয়াত করিগে কোরআন ইবা যারা পড়িগে কোরআন অনুযায়ী আমল করিগে এই কোরআন ইবাই কিয়ামতের মাঠত ওই মানুষ ইবাল্লাই আল্লাহর হাসে সুপারিশ করিব সুবহানাল্লাহ। তাহলে কোরআনের তেলাওয়াত কোরআনের শিক্ষা এটা এমন এক গুরুত্বপূর্ণ শিক্ষা পৃথিবীর যত শিক্ষা আছে সমস্ত শিক্ষা ব্যাগ কিনের এক পাল্লা দিল কোরআনী শিক্ষার অক্ষরের সামনে সমস্ত শিক্ষা ইনের কোনো প্রকারের তুলনা করার এই লোক গুরুত্বপূর্ণ মুসলমান হলর সাবজেক্ট মুসলমান হলর অধ্যায় মুসলমান হলর জীবন সাজাইবেল্লাই এরকম গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় আফসোস মুসলমান হলর গড় গান সঞ্চয় অনে মোবাইল হনগরত নাই সাজদার হনগরত নাই টেলিভিশন ডিস হত হনগরত মধ্যে নাই। কিন্তু এমন মুসলমানের গড় পাওয়া যাইব যেই গড়ত মধ্যে আল্লাহর কোরআনত নাই তেলাওয়াত তাইব দূরের হতা আল্লাহর কোরআনের কফি পর্যন্ত নাই দে এল্লা শত নয় হাজার হাজার মুসলমানের ঘর আছে নাউজুবিল্লাহ হাজার হাজার ঘর আছে। নিজে কোরআনের তেলাওয়াত করো নিজে কোরআনের তেলাওয়াত গরিবের দূরত যথেষ্ট নয় এই যে নিজের ফুয়াশা যারা আছে তারারে খবরদার কোরআনী শিক্ষাতুন বঞ্চিত নগরিবে যদি নিজের সন্তান হলর কোরআনী শিক্ষাতুন বঞ্চিত করিয়ন দয় কিয়ামতের ময়দানত ওই সন্তান হলে অনরে আসামি বানাই রে জাহান্নামত পাঠাইব নাউজুবিল্লাহ। অন যদি এর অনর সন্তান সন্ততি ফুয়াশার কোরআনের তালিম ন দন্দয় বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত গরিল না জানে তোগ্য মানুষের কোরআনের তেলাওয়াত যদি সহি নইলে শুদ্ধ নইলে এবার নামাজত নর নামাজত যদি গন্ডগোল তাই যায় এবার মুসলমানিত্ব পরিপূর্ণ নর তবে সুন্নিয়ত আশেখ রসুল হত ব্যাগিনের আগতে পূর্ব শর্ত ইয়ে দে ওয়াবি সুন্নি খরা ধর নরম তিতে মিডা কি আমি বেকি আমি গুল টুফি চারটা টুফি লম্বা টুফি ইন লইরে খোঁজা নগর গিয়ে ভাই আল্লাহর ওয়াস্তে ইন লইরে ফাটা ফাটি নগর গিয়ে ব্যাগ গুণে একতার ওর একমত যোগই আল্লাহর কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত নিজে শিখিয়ে রে নিজেও গর নিজের ফুয়াশারও বিশুদ্ধ সহি কোরআনের তেলাওয়াতের শিক্ষা দান কর হামজিয়ান ঘরাঘরি বইয়ানোর দ্বারা হাসো নেই আর জিন গড়িয়ে এখন দুনিয়ায় তো লাভ নাই আখেরত ক্ষতি বেদে এই হামি লইয়ের আর 24 ঘন্টা ব্যস্ত পুরো জীবন যার গো পুরো জীবন শেষ করে দিল শুধু ফাটাফাটি দলাদলি সূরা ফাতিহা ওয়া ফুজাল লইলে না পারি নামাজর ফরজ সিন ফুজাল লইলে না পারি উজু খেঙ্গরি বানাইতে ফুজাল লইলে না পারি দেন হাত ধোনেরি মুখ ধোনেরি জিন মুসলমান হলর বুনিয়াদী বিষয় জিন ছাড়া মুসলমানিত্ব নঠিকে ইন আই শিখিবার আর তুন হন আগ্রহ নাই ইন নজানি দিয়ে নল্লা হন আফসোস নাই আর সন্তান আর মোবাইলের ফাংশন বেগিন জানে দিতে সেরিমিকে সুনাম করি দিন নাই আদা দোয়া করিস তার ভাই ফুতাল্লা ওটাইতে আল্লাহ বেশি ব্রেন দিয়ে কেন ব্রেন দিয়ে বুঝলি হয়তো মোবাইল চক্ষটা দিতে বুঝে দে সূরা ফাতিহা হওয়া ফুসাল হলি না কোনোদিন হতিয়ান তো ফুসান নহলো থন্নান ফুরা হইলে দুনিয়াতে আছে না বেগিন শিখাইলে আল্লাহর কোরআন ন শিখাইলে বেগিন জানিলেও বিশুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত না জানিল তিবার জানে দেখি মৃত্তিকেত ফাঁসি হইতে মৃত্তিকেত ফাঁসি মুসলমান ছাড়া হিন্দু হলো না খ্রিস্টান হলো না ইতের আরো বেশ ন ইয়ান তো কেবলমাত্র মুসলমানের বৈশিষ্ট্য বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত
আসল জিনিস না আর আড়াই ফেলে আগে মাধ্যম সমাজিল তো ফুরকানিয়ান মধ্যে একবার ফুরিব ই আলহামদুলিল্লাহ জায়গায় জায়গায় প্রতি 1 কিলোমিটারের মাথায় মাথায় কোরআনের প্রতিষ্ঠান, প্রতি 1 কিলোমিটারের মাথায় মাথায়, প্রতি ফাড়ায় ফাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামে গঞ্জে কোরআনের প্রতিষ্ঠান ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন সুযোগ বেশি, কিন্তু শতকরা প্রায় 80-85% মুসলমান হল কোরআনের তেলাওয়াত শুদ্ধ। ইয়ার লইয়ের কোনো আফসোসও নাই, শিকিবার কোনো সিস্টেম পদ্ধতি আগ্রহ উৎসাহিত এল্লা কোনো প্রেরণাও দেখানো যায়। কি হবে হনসা না আল্লাহ আল্লাহ এতাল্লাই মুসলমান বন্ধু হল মুরব্বী হল শেষ হতাইয়ান হইতেন যাই দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীরের দুনিয়ার মধ্যে ফাটাইয়ে দেয় যে সমস্ত কর্মসূচি বাস্তবায়ন করি বললাই এত 1 নম্বর হতে ইয়াতুলু আলাইহিম আয়াতি অনবী অনেক কোরআনে মজিদের তেলাওয়াতের প্রতিষ্ঠিত করন। কোরআনে মজিদের তেলাওয়াত যাতে প্রতিষ্ঠিত হয়ে যাবই দেবেন্দে সমাজের মধ্যে সমস্ত বিশৃঙ্খলা ব্যাগিন অটোমেটিক বন্ধ হয়ে যাবই। একে অপরের নমানানির যে একখান বিশৃঙ্খলা সিস্টেম পদ্ধতি চালু গিয়ে ইম ব্যাগিন কোরআনের বরকতে আল্লাহ তুলে দিব, শান্তির সমাজ আল্লাহ প্রতিষ্ঠিত করে দিব, কোরআনের বরকতে করে দিব। এমনকি হন এলাকাত হন জায়গাত যদি কোরআনের তেলাওয়াত প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআনের তেলাওয়াত যদি চালু হয়ে যায় হয়, এই এলাকার যত মানুষজন আছে তার আয় রোজগার রুজি রোজগারও তো আল্লাহ বরকত দান করে। কেন এক হাদিসের মধ্যে কেন ঘটনা আছে ইয়ান হই রাশাস করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগত দুয়া ভাই, এক ভাইয়ে হাম করে আর এক ভাইয়ে রসুলের হাসা আইরে কোরআন করে। এবার টিয়া বসে না হামাই টিয়া হামাই দুই ভাই। এখন জিবে টিয়া হামার আর এক ভাইয়ে টিয়া না হামার হাত দে শুধু তো টিয়া হামার দিবে তোকে হারাম না লাগবে। ইবে সুজা বিচার লয়ে এসে রসুলের হাসা আইরে রসুল সাল্লাহ সাল্লামের বিচার দে তো জোর ইবে আর ভাই অনরে আইরে গজা ফরিদা দিয়া ইবে আর ভাইয়া উগ্গো টিয়া না হামাজি ইতের নাম ফোয়া হতে 1000 টিয়া হামাইয়ের গরত নদেন না ইয়া হাম হাসবে কি না আয় করে টিয়া বেগুন আয় হামার ইতে শুধু হাইয়ের অনরে আইরে কি হদি ফরত দে ইতে কে টিয়া হামান্য পারে না এন হক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে টিয়া হামান্য বাইবারে জবাব দে ও তুই টিয়া বসে হামাইতে কি আল্লাহ হইতে রানি তোমার রিজিকের ইন্তজাম তো ঘরের দে লাল লাকা তোর যাকু বিহি তোমার ভাই বেড়া এর কোরআনের তালিম গ্রহণ করে দে। তোমরা এই কোরআনি শিক্ষার বরকতে তোমারও তো আল্লাহ রিজিকের ইন্তজাম করে তুই যেই জায়গা কোরআনি শিক্ষা কোরআনি তালিম ইন প্রতিষ্ঠিত হয়ে যাবই এই জায়গায় ইয়ানোর চতুর্পাশে ব্যবসায়ী এর মানুষ হইতে আর রুজি রোজগারত হালাল রুজি রোজগারের মধ্যে আল্লাহ তারারে বরকত দান করিব কোরআন রসুলে সুবহানাল্লাহ। এটা এত বড় সম্পদ আজ ইয়ারা হারাই ফেলে ইনারা কোরআন এবার কি জিনিস আরা ন বুঝি ব্রিটিশ ইংরেজে বুঝিল এটা লাইতে রাখতে যেতদিন এই মুসলমান হলর হাতত কোরআন তাইব কোরআনওয়ালা আলেম তাইব এই মুসলমান জাতি উনারা কোনোদিন সমূলে বিনাশ করিতে তেন উনারা কোনোদিন হত্যারা করিতে তেন ইতারা যদি সদভ্রষ্ট বানাইতে মনে হইলে ইতারা দুইয়ান জিনিস তারারে মুক্ত করো। কেন ঈদ কোরআন যেন তারা হাসে নতাহে, 2 নম্বর কোরআনওয়ালা আলেম যেন নতাহে। এটা ইংরেজ সরকারের পদক্ষেপ গ্রহণ করিয়ে রে যত কোরআনের কপি পাইয়ে ভারত লই যাই লক্ষ লক্ষ কোরআনের কপি ইংরেজ সরকারে জ্বলাই হিন্দুস্তানত এন হন গাছ নাছিল যেই গাছত মধ্যে হন না হন আলেমর লাশ ঝুলন্ত নাছিল চাইল দেখি তারা এই কোরআন যেতে যাবই কোরআনওয়ালা আলেম যেতে যাবই তারার আতত মধ্যে বিভিন্ন প্রকারের অত্যাধুনিক যন্ত্রপাতি কিয়ামতের আগ মুহূর্তে আইব
ইন সাই যাইরে এক একজন এক এক কান হইরে মানুষ হলর ব্রেন ওয়াশ করিয়ে মানুষ হলর ইসলামত্তুন ইমানত্তুন দূরে সরাই বেগুনরে জাহান্নামের রাজাল বানায়। কিন্তু হাজার হাজার আলেমলর ফাঁসি দিয়ে লক্ষ লক্ষ কোরআনের কফি ফারত মধ্যে লই যাইরা আগুন দিয়ে জ্বলা দিয়ে কোরআন শেষ করি তোর কিনে আলেমলর শেষ করি তোর কিনা উলামায়ে কেরামলে খ্যাং করি মাটি খনন করি গর্থর নিচে আল্লাহর কোরআনের তালিম মুসলমান সন্তান হলর লই যাই হানাফিনা সহ মেডির ভিতরে ওদি গাড়ি চলের নিচে দি কোরআনের তালিম চলের কোরআনের হাফেজ বানাই কিয়ামত পর্যন্ত এই কোরআনের তালিম প্রতিষ্ঠিত করি বললাই উলামায়ে কেরাম হলে সর্বোচ্চ কোরবানি দিন সুবহানাল্লাহ। এতাল্লাই ইয়ারা তুমি ভুলি গিয়ে অনেকখান জিনিস দীর্ঘদিন যদি ব্যবহার নইলে জিনিসই ভুলি যায়। এ জমানাত যদি এখন যারা ফুয়াল আছে 8-9 বছর কি ইতের আর যদি ল্যাম্প হইলে চিনিব না হারিকেন ল্যাম্প 8টা মই চিনিব না ডে চিনিব না ডে কিয়া দীর্ঘদিনের ব্যবহার নাই দে তারা মদসাত চরিতে তাসরত নোয়াজ শরীফ বাত লোয়া ফুরিব বাত খা ফুরিব আবার তকার আরত বইবলাই ল্যাম্প চিনলে দোয়া ফুরিব আবার বতি মাফি যা ফুরিব তেল লক ফান্নে নফার ফুদিক হাম তারপরও সময় বাঁচি গিয়ে ইয়ানে খানা রাইতর গুণ দেখাইবার আক্কান আগতি করি গরম গরম দূর বিয়ার কাগতি করি গরম গরম তারপরও তো তারার সময় নগুলা দীর্ঘদিন যে তখন একখান জিনিসের ব্যবহার বন্ধ হয়ে যাগই পরবর্তী প্রজন্ম জিনিস ইয়ান ফরাই যাগই ভুলি যাগই নামত না জানে হয় নয় এবার অনেক সঞ্চয় সারগানটা চিন্তা করি আর গরত মধ্যে কোরআনের তেলাওয়াত ন 10 বছর অনেক 6 বছর আগে দেখিলেন তো অনর ফুয়া কোরআন শরীফ বসে দে 6 বছর আগে দেখিলেন তো অনর জিয়ে কোরআন শরীফ বসে দে তো ল্যাম্পর কথা যেন এখন অরুণ ফরা গিয়ে দেবেন অনেক ভবিষ্যতে আর বেশি নয় 2-5 বছর পরে ফলাফল আস্তে আস্তে পাইবেন কি পাইবেন দে কোরআন তুইব তো পুরো ফারা মিলিয়ে একটা চাই বললে হইলে না ভাই ইল্লেকেন পরিবেশ পরিস্থিতি আজ এতাল্লাই আজিয়ার মাহফিলতুন শুধু এই কথান দিলের মধ্যে গাথন এই দীর্ঘ প্রায় 40-45 মিনিট সময় ইয়েন জনারা বসিয়ন এই সবক কান এই জিনিসটা না অনেক ঘরের মধ্যে লইজন যেই মাত্র ঘরত ফসল লইবেন এই তুই কোরআন শরীফ পড়গিলি তো খবর ফরিজ জানোস না নজানে দিতে রাখ কিভাবে জানিব ইয়ানোর ইন্তজাম করে এখন আল্লাহ দিলে হাফেজ আলম কারির অভাব নেই খেঙ্গুল্লি তেরা কোরআন শরীফ বিশুদ্ধভাবে জানিব দে ইয়ানোর ইন্তজাম মনে করিবেন ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত চালু করি দেন প্রতিষ্ঠিত করি দেন এই ছাড়া মুসলমান হলর আর হন দ্বিতীয় ফত নাই আর হন ফত নাই যদি কোরআন সারিয়ন দয় যদি কোরআন বাদ দিয়ন দয় কোটি কোটি টিয়া হামাইবেন গরিয়ানত শান্তি নতাই দুনকে দুন জায়গা কিনিতে পারিবেন শান্তি হয়তো জিনিস ইয়ান না থাকবে ইমানদার আল্লাহ শান্তির মেইন জিনিস হইতে টিয়া হম হামা বাদ প্রয়োজন আবহাওয়া দেহ অসুবিধা নেই কিন্তু ডেলি কিছু কিছু কোরআন শরীফের তেলাওয়াত দেবেন অনেক হাজার মুসিবত আইলেও কোরআনের তেলাওয়াত সমস্ত জীবনের শান্তিময় জীবন বানাই দিবে সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতিবার এমন ফজিলত এমন লাভ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই সের মুজাহাবর এক মুজাহাব এটা হাম্বলি মুজাহাব ইবার জিবে ইমাম আহমদ ইবনে হাম্বল ইবে আল্লাহর স্বপ্ন যুগে অনেকবার আল্লাহ দিদার হইয়ে আল্লাহ তুন ফুসাল্লাহ দো আল্লাহ নফল ইবাদতের মধ্যে হন আমল্লান করলে অনেক রাজি আল্লাহ হদ্দ বলে বিতিলাওয়াতিল কোরআন বন্দাই ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত যত বেশি কোরআনের তেলাওয়াত করে আমি আল্লাহ বন্দাই বেরুর তত বেশি রাজি হয়ে যাই সুবহানাল্লাহ। হন বন্দারুর যদি আল্লাহ রাজি হয়ে যায় বন্দাই বেল্লা আর হন প্রকারের টেনশন আছে না দুনিয়াতে টেনশন নেই আখিরাতে তো টেনশন নেই আল্লাহ আরা বেগুনরে কোরআনওয়ালা জীবন প্রতি ঘরে ঘরে কোরআনের তেলাওয়াতর এই পদ্ধতি সিস্টেম আল্লাহ চালু করে দেখ বেগুন হন আমিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বেগুন বইয়ন আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা
আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার সম্মানিত মুহাদ্দিস এবং তনজিমে আহলে সুন্নাত ওয়াল জামাত আনোয়ারার সম্মানিত সভাপতি আল্লামা কাজী আখতার হুসাইন আনোয়ারি দামাত বারাকাতুহুম। হুজুর অসুস্থ, তারপরও ওনার মহাব্বতে মাদ্রাসার মহাব্বত হুজুর উপস্থিত হই ওনারা বেগুন বইয়েন, হুজুরের দোয়াত শরীক হইয়ে বেগুন যাবেন। আল্লাহ বেগুনের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।